বন্ধুরা, অনেক দিন পরে ভিডিওটা করছি। আজকে আমার বাড়ির থেকে এই মালগুলো বেরিয়ে যাচ্ছে। সব বলতে এখান থেকে 13 পিস মাল বেরোবে। আপনি আগে আপনাদের ভিডিও দেখিয়েছিলাম যে এই মালগুলো খুব আসছে শীঘ্রই বাড়িতে। তো আজকেতে আমার এই মালগুলো সব সেল আউট হয়ে যাচ্ছে। এখান থেকে 13 পিস মাল বেরিয়ে যাবে। তো কথা হচ্ছে গিয়ে এই বর্ষার সময় যে মালগুলো পাঠাচ্ছি এগুলোতে তো আমি আসার সময় ভ্যাকসিন করে নিয়ে এসেছি। এখন জাস্ট আমার কাছাকাছি, বেশি দূরে না, এখান থেকে 3 কিলোমিটার দূরে ডেলিভারি হচ্ছে। আমাদের এলাকারই এক দাদা নিচ্ছে। 2 পিস ফিমেল আর 11 পিস মেল, টোটাল 13 পিস। এগুলো কিন্তু বর্তমানে এগুলো কিন্তু সব পাঠা রয়েছে। এগুলো কিন্তু পরবর্তীতে এগুলো খাসি করা হবে, এখনও খাসি করা হয়নি। তো কথা হচ্ছে প্রশ্ন, যারা ভিডিও দেখছেন, ভিডিও দেখে একটা জিনিসই মাথায় রাখবেন যে আপনারা হট করে মানে ভিডিও দেখে গোট ফার্মের উপর চলে আসবেন না। যে আমি ভিডিও দেখলাম, ভিডিওতে কোটি টাকা লাভ গোট ফার্ম করে, সেটা আশা করে কোনো সময় আসবেন না। ভালো করে বিষয়টা বুঝবেন, কোনো ফার্মারের সঙ্গে কথা বলবেন বা ট্রেডারের সঙ্গে, ভালো ট্রেডারের সঙ্গে কথা বলবেন, তারপরেই কিন্তু আপনারা এই লাইনে আসবেন। আর যারা মনে করছেন যে আমরা ক্রসবিটে খাসি বুঝবো, ক্রসবিটে খাসি বুঝবো, কারণ আমি মনে করি যে ক্রসবিটের যদি খাসি না পোষে, কারণ ক্রসবিট 450-500 টাকা কিলো এখন সবাই বর্তমানে বাজার সবাই নিচ্ছে। তো ক্রসবিটে খাসি না কিনে যদি আপনারা এরকম পিওর বিটের খাসি কেনেন, হয়তো এখানে সেখানে আপনাকে একটু কটা টাকা একটু বেশি দিতে হবে, কিন্তু সেই ক্ষেত্রেও দেখবেন যে আপনার অনেকটা লাভবান বেশি হবেন। কারণ ক্রসবিটের খাসিটা যেটুখানি বাড়বে তার থেকে অনেক বেশি বাড়বে এটা পিওর বিটের এগুলো। আজকে আমি একটা ফিমেল দেখাচ্ছি, দেখুন এই যে ফিমেলটা, এই ফিমেলটার বর্তমানে 4 দাঁত, দ্বিতীয়বার বাচ্চা দেবে। আজকে এই ফিমেলটার বডি 45 কিলো, এই দেখুন 3 মাসের গাভী। তো এবার ভাবুন, এই ফিমেলটা যখন পূর্ণ 8-10 হবে, আমি আশা করি 60 কিলোর উপরে পার হয়ে যাবে। তো 7 কিলোর উপরে যদি পার হয়ে যায়, তাহলে এর বাচ্চা কত বড় হতে পারে, বা একটা খাসি বাচ্চা হলে তার বডিগ্রাম কীরকম নিতে পারে। এ কিন্তু অরিজিনাল পিওর বিটের সিরিজ, ঠিক আছে। এবার এর শেপটাও দেখেন, এর শেপ কিন্তু ঘোড়া পিঠের শেপ, এই দেখুন ডাউন শেপ, দেখেছি তো। এই হচ্ছে ব্যাপার। প্লাস হচ্ছে গিয়া এই যে কোরালি কোটাগুলো যে আসে, দেখুন এগুলো ফিমেল, এগুলো হচ্ছে গিয়া বাচ্চা ফিমেল। আগে ফিমেলগুলো দেখুন, কোটার ফিমেলগুলো দেখুন যে কোন হাইট হয়েছে। এখন এই হাইট হয়েছে, তো পরবর্তীতে এটা কী হতে পারে। তো আপনারা যারা ফার্ম করার চিন্তাভাবনা করছেন, একটু ভেবেচিন্তে ফার্মের দিকে নামবেন। কারণ আপনি যদি শুরুতেই ভুল করেন, সেই ভুলটা আপনাকে সারা জীবন গুনতে হবে। এইটুখানি বারবার করে মাথায় রাখবেন। আর একটা জিনিস, এই যে করলি কোটার এটা মেল একটা, দেখুন এই কানের লেন দেখুন, এখন দেখুন এই কানের লেনটা দেখুন এখনই, যেহেতু কানের লেন বা এর বডি টেক্সচার, এই জিনিসগুলো বারবার করে দেখে তারপরে কিন্তু আপনাকে জিনিসগুলো কিনতে হবে। বডি টেক্সচার যদি না দেখে কেনেন, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না ফার্মে, ঠিক আছে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আমি একটা জিনিস করছি, সেটা আমার ভালো হবে কি খারাপ হবে, এই জিনিসগুলো কিন্তু বারবার করে আপনার মাথায় রাখতে হবে। দেখুন মালগুলো আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা এগ্রেসিভ দেখুন। ভিডিওটা যেহেতু একটু বর্ষা নেমে গেছে, তাই বাড়িতে চারদিকে একটু ফার্মের দিকে কাদা কাদা হয়ে গেছে, সব বাইরে এখন মালগুলি পাঠাবো, তাই সব বার করে রেখেছি, ঘরের ভিতরে ঢুকাচ্ছি না। দেখুন দেখেছেন, সব পিওর বিটের, এখানে এক ফোঁটা কোনো ক্রসবিট নেই যে এই মালটা ক্রসবিটের মাল, কোনো ক্রসবিটের মাল নেই। এখানে যত আছে সব পিওর বিটের মাল, দেখুন।